আজ মার্চের 20 তারিখ বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে। তবে বিগত 24 ঘন্টায় হওয়ার কথা ছিল কালবৈশাখীর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কালবৈশাখী কিন্তু হয়নি, তবে হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তন হয়ে অনেকটা বর্ষার মেজাজ নিয়েছে। প্রিয় দর্শক, আজকে মার্চের 20 তারিখ বুধবারের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়বে, তার সাথে এই যে অকাল বর্ষার মতো পরিস্থিতি শুরু হয়েছে এটা কতদিন পর্যন্ত থাকতে পারে। এই মুহূর্তে আজ বুধবার সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা বেশ শক্তিশালী, সেটা কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানের ঠিক পশ্চিমে অবস্থান করছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু আগামীকাল 21শে মার্চ নাগাদ জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান এই এলাকাটার দিকে তার প্রভাব দেখাতে শুরু করবে। তবে এর দক্ষিণের যে অংশটা অনেকটা একটা ল্যাজের মতো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু রাজস্থান, গুজরাটের দিকে এগোনোর সাথে সাথে দুর্বল হওয়ার সম্ভাবনা, শুধুমাত্র পাহাড়ের দিকেই অ্যাক্টিভিটি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে ভারতবর্ষের মধ্যাঞ্চলের মধ্যপ্রদেশ, তার সাথে পশ্চিম ভারতের গুজরাট, রাজস্থান, উত্তর ভারতের দিকে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। পূর্ব ভারতের দিকে অর্থাৎ বিহার, সেই সাথে ঝাড়খণ্ড, অন্যদিকে ওড়িশা, পশ্চিমবঙ্গ, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা, আসামের বিভিন্ন এলাকা, ত্রিপুরার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার মেঘের ঘনত্ব অত্যন্ত বেশি রয়েছে। এই মুহূর্তে মেঘের ঘনত্ব সব থেকে বেশি চোখে পড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে, উত্তর বাংলাদেশের রংপুর এবং তার পার্শ্ববর্তী রাজশাহী বিভাগের দুটো একটা জায়গা, আর সেই সাথে আসামের বিভিন্ন এলাকা, বিহারের দুটো একটা জায়গা, সেই সাথে ওড়িশার কিছু কিছু এলাকাতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মেঘের ঘনত্ব এই মুহূর্তে খানিকটা কমেছে, তবে দক্ষিণবঙ্গের ওড়িশা এবং ঝাড়খণ্ড লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেখানে আবার নতুন করে মেঘ খানিকটা দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই এলাকাগুলোর দিকে ঢুকতে দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতি এখানে তৈরি হওয়ার পিছনে যে কারণ রয়েছে, এই যে বর্ষার আবহ তৈরি হয়েছে তার নেপথ্যে যে কারণটা রয়েছে সেটা হলো বায়ুপ্রবাহের এই পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে রোটেট করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, বিহার হয়ে সেটা কিন্তু আবার দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলার দিকে প্রবেশ করছে। অর্থাৎ ঠিক বিহারের দক্ষিণাঞ্চল এবং ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এই এলাকাটার উপরে কিন্তু একটা সার্কুলেশন রয়েছে। এটা হলো লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে, অর্থাৎ সারফেস লেভেলের কাছাকাছি, মাটির কাছাকাছি, কিন্তু এই ঘূর্ণাবর্তটি অনেকটা উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ আমরা যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার উচ্চতাতে উঠি তাহলে কিন্তু দেখা যাবে যে এই ঘূর্ণাবর্তটি বহাল তবিয়তে সেখানেও তার প্রভাব দেখাচ্ছে। এরই সাথে আরব সাগরে একটি অ্যান্টিসাইক্লোন রয়েছে, যার প্রভাবে গুজরাট, রাজস্থানের বিভিন্ন এলাকাতে গরম হাওয়া প্রবেশ করছে। গুজরাট, রাজস্থানের বিভিন্ন এলাকাতে 38-39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। আগামী 4-5 দিনের মধ্যে এটা 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠে যাওয়ার সম্ভাবনা গুজরাট, রাজস্থানের বিভিন্ন এলাকা। তবে শুধুমাত্র এই এলাকাগুলোই নয়, আগামী মোটামুটি মার্চের 25-26 এরকম একটা সময় থেকে বা তারও একটু আগে 24-25 এইরকম সময় থেকে কিন্তু উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, ভারতের রাজধানী দিল্লি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতেও গরম বাড়তে শুরু করবে। উত্তরপ্রদেশের কিছু কিছু এলাকাতে এই সময় কিন্তু মোটামুটি 37 বা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্ত বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের উপরে রয়েছে, এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু ওড়িশা, তার সাথে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে একেবারে বর্ষার আবহ বজায় রয়েছে। এই ঘূর্ণাবর্ত কতদিন সক্রিয় থাকার সম্ভাবনা সেটা জানাবো, আবার আগামী 48 ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও জানাবো। এই মুহূর্তে আমরা যদি বিগত 24 ঘন্টার কথা বলি তাহলে দেখা গেছে যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, সেই সাথে বিহারের কিছু এলাকা, উড়িষ্যার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে গতকাল মার্চের 19 তারিখ মঙ্গলবারে, যেরকমটা হওয়ার কথা ছিল। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি চোখে পড়েনি। বৃষ্টি হয়তো কোথাও কোথাও হয়েছে বজ্রবিদ্যুৎ সহ, যেরকম পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি হয়েছে, আর তার সাথে আশেপাশের কিছু এলাকার দিকেও খানিকটা প্রভাব পড়েছে। তবে বাকি এলাকাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও রাতের দিকে সেভাবে বৃষ্টি কোথাও চোখে পড়েনি, পশ্চিমাঞ্চলের জেলাগুলো ছাড়া। তো এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে যে প্রধান কারণ ছিল ওড়িশা এবং তার সাথে বঙ্গোপসাগরের দিক থেকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাস ক্রমশ বয়ে যাচ্ছিল ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে এবং খানিকটা উপরের স্তরে। তো এর কারণে কিন্তু ওড়িশার দিক থেকে মেঘপুঞ্জ প্রবেশ করছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে। কালবৈশাখীর ক্ষেত্রে কিন্তু এরকমটা হওয়ার কথা নয়। কালবৈশাখীর ক্ষেত্রে মোটামুটি পশ্চিম থেকে পূর্ব এবং খানিকটা উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে মেঘ বয়ে যায় ট্রপোস্ফিয়ারের
হাওয়ার ধাক্কাতে। তো সেই হাওয়ার প্রবাহ কিন্তু সেই রকম এখন নেই। গতকাল 19শে মার্চ নাগাদ ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যেই নেমে গেছে। আর যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে তা কোথাও কোথাও কিউমুলোনিম্বাস মেঘের কিন্তু আজ জন্ম দিতে পারে, যার মধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে এই সম্ভাবনা বেশি। ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিছুটা সম্ভাবনা থাকছে কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হওয়ার ফলে। এই তিনটি রাজ্য অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। তো টেম্পারেচার যেহেতু কমে গেছে, বাতাসে আর্দ্রতা থাকলেও মূলত তাপমাত্রার অভাবের জন্য আজ কিন্তু কালবৈশাখীর মেঘ সম্ভবত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দিকে প্রবেশ করবে না। কিউমুলোনিম্বাস কিন্তু মেঘ প্রবেশ করবে না, তার বদলে বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু আমরা প্রবেশ করতে দেখতে পারি। ফলে প্রবল বজ্রপাতের যে আশঙ্কা ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সেটা খানিকটা হলেও কমেছে। তবে তা সত্ত্বেও আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে। মডেল কি বলছে সেটার দিকে আমরা যদি একটু নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আজ মার্চের 20 তারিখ বুধবারে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু দেখে নিই। ওড়িশার উপকূলবর্তী বিভিন্ন জেলা এবং উত্তর ওড়িশার বিভিন্ন জেলাতে আজ ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি, কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও বেশ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিহারের প্রধানত পূর্ব প্রান্তের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুটো একটা জায়গাতে একটু হেভি স্পেল হয়ে যেতেও পারে, রুল আউট করা যাচ্ছে না। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাতেই প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। তবে মডেল যাই বলুক না কেন, যে ধরনের মেঘ এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে পাড়ি দিয়েছে তাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কোথাও কোথাও বেশ খানিকটা ভালো রকমের বৃষ্টি কিন্তু আজ হয়ে যেতেই পারে। বাংলাদেশের শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের যে এলাকাগুলো রয়েছে, বান্দরবন, খাগড়াছড়ি, ফটিকছড়ি, টেকনাফ, সেই সাথে চট্টগ্রাম বন্দর, মহেশখালী, এই এলাকাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। ত্রিপুরার একেবারে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে। আর অন্যদিকে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে কিছুটা ভারী বৃষ্টিও কিন্তু আজ চোখে পড়ার সম্ভাবনা থাকছে। সেই সাথে ত্রিপুরার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। উত্তর আসামের গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর, লখিমপুর, পাঠশালা এই এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে, কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিও কিন্তু আজ হতে পারে। আগামীকাল মার্চের 21 তারিখ বৃহস্পতিবার হতে হতে এই ঘূর্ণাবর্ত যেটা উত্তর ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগের কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে। ফলে আগামীকাল রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও কিছুটা ভারী বৃষ্টিও হতে পারে। সেই সাথে আসামের শিলচর, নীলামবাজার, করিমগঞ্জ সংলগ্ন এলাকাগুলোর দিকেও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ত্রিপুরায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আর দক্ষিণ ত্রিপুরাতে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, তবে হালকা বৃষ্টির সম্ভাবনায় কিন্তু আগামীকাল বেশি থাকছে। সেই সাথে ঝাড়খণ্ড এবং ওড়িশা, বিহারের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে খানিকটা উন্নতি চোখে পড়তে পারে। আবারও বলছি, এই তিনটি রাজ্যের প্রধানত পশ্চিম দিকের এলাকাগুলোতে সেখানে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়ার সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, এই হলো মার্চের 22 তারিখের সম্ভাব্য পরিস্থিতি। মার্চের 22 তারিখ কি হতে পারে? এই দিনকে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারের বেশিরভাগ এলাকাতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। আর এই দিন বাংলাদেশের প্রধানত উত্তর পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা অর্থাৎ আসামের বিভিন্ন এলাকার সাথে সাথে আসাম লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, ত্রিপুরার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোর দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তানের পশ্চিমে আপনারা দেখতে পাচ্ছেন, সেই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু মার্চের 21 তারিখ অর্থাৎ আগামীকাল পাহাড়ের দিকে প্রবেশ করবে, যেরকমটা বললাম জম্মু কাশ্মীর, লাদাখের দিকে। মার্চের 23 তারিখ নাগাদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে এই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাতে পারে। ফলে মার্চের 23 তারিখ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা, সেই সাথে আসামের শিলচর এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা, আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। আর
22 তারিখ থেকে কি হতে পারে, যেরকমভাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকাতে আবহাওয়াতে উন্নতির কথা জানালাম, আর তার সাথে ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু ঢুকতে থাকবে, গরম হাওয়া, ফলে মার্চের 22 তারিখ থেকে কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আর এই সময় থেকে কি হতে পারে, 22 থেকে মোটামুটি 24 তারিখ, এই সময়টাতে উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, আশেপাশের বিভিন্ন এলাকাতে তার প্রভাব দেখাবে, ফলে আরও একবার গরমের অনুভূতি ফিরে আসতে পারে। মার্চের মোটামুটি 25 তারিখ অর্থাৎ দোলের দিন কিন্তু এই দিন কি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিবেশ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তৈরি হতে পারে, যার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, কিছুটা হুগলি এবং এর আশেপাশের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের মধ্যাঞ্চলের রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকা এবং উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরার বিভিন্ন এলাকা, সেই সাথে আসামের শিলচর, নিলামবাজার এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। একইভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মার্চের 25 তারিখ থেকে। এর পরবর্তীতে 26 এবং 27 তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জেলাতে। তো এই ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু সেই সময় বিভিন্ন এলাকাতে আরও একবার তাপমাত্রা কমতে পারে। আর আপাতত যেটা সম্ভাবনা রয়েছে যে ওড়িশার বিভিন্ন এলাকা এবং তার পাশের বিভিন্ন এলাকাতে কিন্তু মোটামুটি উত্তর পশ্চিমের শুকনো হাওয়া আগামী পরশুদিন থেকে তার প্রভাব দেখাতে শুরু করবে, লাগাতার আরও একবার গরমের দাপট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তার সাথে আপনার মতামত এবং প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে রাখতে পারেন। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে অনুরোধ করলাম। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।